আজকে লাসা পরোটা তৈরি করব। এর জন্য ডো মেখে নিয়েছি, 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, বাটার দিয়েছি আর স্বাদ মতো লবণ। এখানে কর্নফ্লাওয়ার, বাটার আর তেল একসাথে মিক্সড করে রেখেছি। এই যে এখন আমি গোল করে রুটি বেলে নেব। রুটি বেলে নিয়ে তারপরে আমি বাটার আর কর্নফ্লাওয়ার তেল মিশ্রণটা আমি রুটির উপরে ভালো করে দিয়ে দেবো। একটা বড় সাইজের রুটি বেলে নেব। দেখুন আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে রুটির উপরে ছড়িয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে নিতে হবে। কুচি কুচি একদম দাগ টেনে টেনে কেটে নিতে হবে। নিয়ে এটা উল্টায়ে দেখেন আমি কিভাবে কাটছি। এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে যত পারেন চিকন করে নেবেন। যত চিকন করবেন ততই পরোটার লেয়ারটা অনেক সুন্দর হবে। তারপরে আমি এটা একটু গোল করে বটে নেব। বটে নিয়ে তারপরে যে মেখে রেখে দেব। এই লাচা পরোটাটা খেতে অনেক বেশি পছন্দ করে বাচ্চারা, অনেক ভালো লাগে খেতে। এই যে আমি এখন দেখেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা রোলের মতো করে নিচ্ছি। তারপরে এখন আমি এটা এই যে গোল করে রেখে দেব। গোল করে রেখে দিলে কিছুক্ষণ এই পরোটা দেখেন কত সুন্দর লেয়ার দেখা যাচ্ছে। এইভাবে ভিতরের দিকে চেপে দিতে হবে যাতে মুখটা খুলে না যায় বেলার সময়। তারপরে আলতো হাতে প্রেস করলেই এটা বেলনিও লাগবে না। আলতো হাতে প্রেস করলেই এই রুটিটা বড় হয়ে যাবে। আবার বেলনি দিয়েও আলতো হাতে বেলে নিতে পারেন। দেখুন এই যে এইভাবে আমি কত সফট হয়েছে, আমি এভাবে প্রেস করছি আর বড় হয়ে যাচ্ছে। এখন আমি আবার একটু কর্নফ্লাওয়ার তেল আর একটু গুলায় নিচ্ছি কারণ একটু কম হয়ে গিয়েছে। তারপরে সবগুলো রুটি আমি এক এক করে বেলে নেব। চুলায় এক ফোঁটাও গ্যাস নেই। পাশের বাড়ি যেয়ে পাশের বাড়ি একটু গ্যাস থাকে, ওইটা আমি এখন রুটিটা লাচা পরোটাটা ছেঁকে নিয়ে আসবো। এই যে আরেকটাও আমি আরেকভাবে করছি। মাঝখান থেকে রুটিটা কেটে নিয়ে ভালো করে উল্টায় নিচ্ছি। এইভাবে উল্টায় নিলেও অনেক লেয়ার পড়ে। এইটা একদম সহজ পদ্ধতি, এইভাবেও আপনারা করতে পারেন। এই যে দেখুন হয়ে গেছে। এখন এই যে এইভাবে একটু উল্টিয়ে এরম চেপে দিলে লেয়ার হয়ে যাবে। লেয়ারগুলো অনেক সুন্দর হয়। ভালো করে নিচের দিকে বটে দেবেন যাতে মুখটা ছুটে না যায়। এই যে দেখুন এইভাবেই হাত দিয়ে প্রেস করলেই হয়ে যায়। আমি আস্তে আস্তে সবগুলোই করে নিয়েছি। এখন এই যে কর্নফ্লাওয়ার দিয়ে এই যে দেখুন এত সফট হয়েছে, হাত দিয়েই হয়ে যায়, বেলনি লাগে না। দেখুন কত সফট। এখন আমি সবগুলো এক এক করে বেলে নেব। এই যে দেখুন হাত দিয়েই হয়ে যাচ্ছে। আর দেখুন কত লেয়ার হয়েছে, এখনই বোঝা যাচ্ছে কত লেয়ার হয়েছে। এত সফট হয়েছিল, একটা একটা করে সব বেলে রেখে দিয়েছি। আমার বেলনি লাগেনি, হাতের সাহায্যেই হয়ে গেছে। এখন গ্যাস নেই এক ফোঁটাও চুলায়, পাশের বাড়ি একটু একটু গ্যাস আছে। এই যে আমি এখন এইটা ভাজবো। ভাজলেও বোঝা যাবে কত লেয়ার হয়েছে। এইভাবে যদি আপনারা লাচা পরোটা তৈরি করে খান তাহলে হোটেলের অস্বাস্থ্যকর পরোটা খেতে হবে না। এটা চা দিয়ে বিকালে নাস্তায়, সন্ধ্যার নাস্তায়, সকালের নাস্তায় অনেক ভালো লাগে খেতে। আর এত মুচমুচা হয়, দেখুন প্রত্যেকটাই লেয়ার বোঝা যাচ্ছে, এত সুন্দর লেয়ার হয়েছে। আমার বাচ্চাদের তো এই লাচা পরোটা অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন না তারাও আশা করি অনেক ভালো আছেন। অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দেন, কমেন্টস করে দিন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। দেখুন হাত দিতে না দিতেই ছুটে যাচ্ছে লেয়ারগুলা। এখন আমি গরুর মাংস দিয়ে সার্ভ করব। গরুর মাংস দিয়ে এই পরোটা দুধ চা দিয়ে অনেক বেশি মজা লাগে, আবার এমনি শুধু খাওয়া যায়, এত বেশি মজা। অবশ্যই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখুন এত মজা হয়, এটা মানে না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। আমার মেয়েরা তো এত বেশি খুশি। দেখুন কত সুন্দর হয়েছে এই পরোটাগুলি, কত দূর থেকেও ভিডিও করছি তারপরে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এখন এই যে গরুর মাংস ভরিয়ে ভরিয়ে খেয়ে নিচ্ছি, এত মজা লাগছে।
সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় জমে যাবে। এইভাবে যদি লাচা পরোটা করেন আর দোকানের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে চেষ্টা করবেন সব সময় ঘরে তৈরি করে খাবার খাওয়া।